সপ্তমীর সকাল মোটের উপর ঝকঝকে মেঘমুক্ত এবং এরপর আর কিছু বলার থাকেই না। তার কারণ গতকাল আমরা যেরকম ভিড় দেখেছিলাম, কাতারে কাতারে মানুষের ভিড় এক একটা পুজো মণ্ডপে, সেটার যে আজও সেই ভিড়, সেই জনজোয়ার আরও কয়েক গুণ বাড়বে সেটা বলাই যায়। উৎসবের একেবারে মধ্য গগনে ক্রমশ আমরা পৌঁছচ্ছি। আজ মহাসপ্তমী। একদিকে ঐতিহ্য রীতি মেনে পুজোর আয়োজন, ষোড়শ উপাচারে পূজিত হবেন উমা। মণ্ডপে মণ্ডপে আবাসন, বাড়ির পুজোয় কলাবউ স্নানের পর্ব, নবপত্রিকা স্নান, সেখানে নববধূর মতো কলা গাছকে সাজিয়ে নানা রকমের উপচার রীতিনীতি মেনে চলা। আর এই পুজোর যাবতীয় প্রক্রিয়ার পাশাপাশি অনাবিল আনন্দ উদযাপন। প্যান্ডেল হপিং চলবে, হই হুল্লোড়, গান। আজ সকাল থেকেই সেই ছবিও ধরা পড়ছে বিভিন্ন জায়গায়। ঝাড়গ্রামের ছবিটা একটু দেখবো এই মুহূর্তে। পুরাতন ঝাড়গ্রাম সর্বজনীন এই পুজো মণ্ডপ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ চৌধুরী। সৌরভ, আজ সপ্তমীর সকাল বেলা 12টা বেজে গিয়েছে। এই সময় কি দেখতে পাচ্ছ চারপাশে? কিভাবে উৎসব মুখর রয়েছেন ঝাড়গ্রামের মানুষ? দেখো, ভরপুর উৎসব মুখর এই মুহূর্তে ঝাড়গ্রামের মানুষজন। তার কারণ বারবার যে খবরে দেখানো হয়েছিল যে সপ্তমী, অষ্টমী, নবমী এগুলো বৃষ্টির মধ্যে কাটবে, কিন্তু সবাই ভগবানকে সহায় ডাকছেন যে ভগবানের সহায় হয়ে যে ষষ্ঠী থেকে এই যে শুকনো আবহাওয়া, আজকে সপ্তমী, তাতেও চড়া রোদ, শুকনো আবহাওয়া, এটাকে কেউ হাতছাড়া করতে চাইছেন না। সবাই কিন্তু যার যার যেখানে যে সমস্ত মণ্ডপ দেখার ইচ্ছে আছে তারা কিন্তু বেরিয়ে পড়েছেন এবং সেই মণ্ডপ হপিংয়ে তারা এখন ব্যস্ত। এবং এই মুহূর্তে সমস্ত মণ্ডপ জুড়েই সপ্তমীর পুজো হচ্ছে। এখানেও ঠিক একই রকমভাবে সপ্তমীর পাঠ, যে নবপত্রিকার যে পাঠ, সেই পাঠ যেমন একদিকে চলছে, তেমন একদিকে দর্শনার্থীদের ভিড়। এই ভিড় যত বেলা বাড়বে তত এই ভিড় কিন্তু আরও বাড়বে। গতকালও আমরা দেখেছিলাম উপচে পড়া ভিড়, রাত প্রায় ঝাড়গ্রামের মতো জায়গায় প্রায় 11টা 12টা, তখনও লোকে লোকারণ্য। এবার এই পুজো কমিটি যে থিমটা করেছে, মূলত সারা বিশ্বব্যাপী যে যুদ্ধের একটা বাতাবরণ চলছে, সেই যুদ্ধের বাতাবরণটাকে তারা এই পুরো মঞ্চের মণ্ডপের মধ্যখানে তুলে ধরেছেন। তার পাশাপাশি এই যুদ্ধ থেকে সরে গিয়ে যাতে শান্তি ফেরে, সেই শান্তির বার্তাই কিন্তু তারা এই মণ্ডপ জুড়ে কিন্তু দিতে চেয়েছেন। একপাশে পাকিস্তান ভারতের যুদ্ধ, চীনের সাথে যুদ্ধ, এই সমস্ত টুকরো টুকরো ছবি তারা সেখানে সেই ছবি দিয়ে তারা মণ্ডপ সজ্জা করেছেন। তারা এখানে কামানের একটা প্রতীকী কামান রেখেছেন, কিন্তু তার সামনে পায়রা সেই সেখানে বাসা বেঁধেছে। অর্থাৎ এর মাধ্যমে তারা এখানে শান্তির বার্তা তুলে ধরতে চাইছেন। একই রকম এখানে মায়ের যে মূর্তি, সেই মা কিন্তু এই মুহূর্তে যে অবস্থা তাতে চিন্তিত, এই জন্য মায়ের কেশ আলুথালু, সেই অবস্থাটা এখানে তুলে ধরা হয়েছে। কিন্তু মায়ের যে চোখ, সেটা কিন্তু দেখো শান্তির একটা সেখানে বার্তা বহন করছে। মা শান্তি চাইছেন, তাই জন্য এই মূর্তির মধ্যে কিন্তু সেই বিষয়টা দুরকমভাবে তুলে ধরার চেষ্টা করেছে এখানে যারা পুজো কমিটি। এছাড়াও পুজোয় যে সমস্ত এই মণ্ডপ সজ্জায় জিনিসপত্র ব্যবহার করা হয়েছে, সেগুলো যাতে পরিবেশ বান্ধব হয় সেই দিকেই নজর রাখা হয়েছে। তালপাতা, ভীষণ সুন্দর একটা মাতৃ প্রতিমা, যে ছবিটা ঝাড়গ্রাম থেকে সৌরভ তুলে ধরছে, অসাধারণ। আর এই পুজো মণ্ডপ পুরাতন ঝাড়গ্রাম সর্বজনীন, তারা শান্তির বার্তাকে ছড়িয়ে দিতেই তাদের এই ভাবনা এবং ভাবনার রূপায়ণ পুজো মণ্ডপ আর প্রতিমায়। সৌরভ, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।